আর কয়েক ঘন্টা পেরোলেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। আর দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রার্থীরা কি করছেন, কারণ ভোট প্রচার তো শেষ হয়ে গেছে। এই সময় আমার সঙ্গে রয়েছেন কলতান দাশগুপ্ত, পানিহাটি বিধানসভার সিপিআইএম প্রার্থী। জীবনের প্রথম বড় পরীক্ষা বলা হয় মাধ্যমিক। কলতান দাশগুপ্তর নির্বাচনী কেরিয়ারে বা রাজনৈতিক কেরিয়ারে প্রথম বড় পরীক্ষা তো বটেই। কতটা টেনশনের ব্যাপার নেই, মানুষের ওপর আমাদের সবসময় ভরসা থাকে। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েও টেনশন করিনি, কারণ অভিভাবকরা বলেছিলেন যে টেনশন করলে হবে না, যা কাজ করেছো তার সেই মতোই রেজাল্ট হবে। এক্ষেত্রেও আমরা বিশ্বাস করি যে আমরা যা কাজ করেছি সেই মতোই ফল পাওয়া যাবে। প্রস্তুতি কতটা হয়েছে? প্রস্তুতি আছে, ইন্টারনাল মিটিং ইত্যাদি হয়েছে। গত দীর্ঘ সময় ধরে মানুষের সাথে যোগাযোগ, তাদের ভালোবাসা পাওয়া, তাদের যন্ত্রণার কথা শোনা, সেগুলো আমরা যথেষ্ট ভালোভাবে করেছি। তাহলে আমরা আশা করছি তার ফল ভালোই হবে। যদি দেখা যায় যে পানিহাটিতে রোদের তাপে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে, বিভিন্ন সময় দেখা গেছে কলতান দাশগুপ্তকে প্রচার করতে, ওজন কতটা ঝরল? শরীরের ওজন কতটা ঝরেছে সেটা তো হিসেব করতে হবে, কিন্তু ভালোবাসার ওজন যে এখানকার মানুষ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছেন, সেইটা প্রথম যেদিন প্রচার শুরু করেছিলাম সেদিনও আমি ভাবিনি যে ভালোবাসার ওজন, ভালোবাসার উষ্ণতা এতখানি আমার ওপর মানুষ করবেন। সেটা একটা অভাবনীয় ব্যাপার। প্রতিপক্ষ যে দুজন রয়েছে, একজন তীর্থঙ্কর ঘোষ, দীর্ঘদিনে এখানকার যিনি বিধায়ক ছিলেন তার ছেলে, এবং অন্যজন রত্না দেবনাথ, অবশ্যই তিলোত্তমার মা। সেই তিলোত্তমা আন্দোলনে তুমি অন্যতম মুখ ছিলে। তো দুজন হেভিওয়েট সেই জায়গায় দাঁড়িয়ে জমি খুঁজে পাওয়া তো বিশাল কঠিন ব্যাপার। কি মনে হচ্ছে, মানুষ সাড়া দেবে? মানুষের থেকে হেভিওয়েট পৃথিবীর ইতিহাসে আর কেউ নেই। সে হিটলারের সময়ও ছিল না, রাত দখলের সময়ও ছিল না। ফলে মানুষের থেকে বড় হেভিওয়েট আর কেউ নেই। ফলে মানুষ যদি জোট বেঁধে যান তাহলে মানুষের ওয়েটটাই বেশি হবে, বাকিরা হাওয়ায় মিলিয়ে যাবে। অনেকে তো বলছেন যে তিলোত্তমার মা সিম্প্যাথি ভোট প্রচুর গেইন করবে, সেটা একটা চ্যালেঞ্জের বিষয় না? বিজেপি গোটা দেশ জুড়ে নারী নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থ। তাহলে সেই বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ নারী নিরাপত্তা দেওয়ার জন্য ভোট দেবেন না। কারণ যদি বিচার দেওয়ার হতো তাহলে 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে। তো সিবিআই এর ফাইল তো খুলে যেতে পারতো। কেন প্রধানমন্ত্রী বললেন যে 4 তারিখ ভোট পেলে তবে ফাইল খুলবে? বাংলার মানুষের সাথে এই দেনা পাওনার রাজনীতি প্রধানমন্ত্রী কেন করবেন? কারুর বিচার চাইতে গেলে এই দেনা পাওনার রাজনীতি কেন বিজেপি করবে? সেই প্রশ্ন কিন্তু মানুষ জবাব খুঁজে নেবেন ব্যালটে। এই যে এতদিন ধরে ভোট প্রচার করলেন, আজকের দিনটা অর্থাৎ ভোটের আগের দিনটা রিল্যাক্সেশনের জায়গা না টেনশনের জায়গা? টেনশন আপনি প্রথম যেদিন আমাকে দেখেছিলেন তখনও যেভাবে হাসছিলাম, এখনও সেইভাবেই হাসছি। এই হাসি আমাদের থেকে যাবে, কারণ মানুষের কাজ করতে গেলে এই মুখে হাসি নিয়েই যেতে হয়। রাগ, উস্কানি, ঝামেলা পাকানো, লুট করা, এই সব দিয়ে মানুষের কাজ করা যায় না। আমরা মুখে হাসি রাখবো, আমরা মানুষের কাজ করব। তার মানে অনেকটাই চাপমুক্ত? একদম চাপমুক্ত, কোনো চাপের বিষয়ই নেই। তাহলে আজকের দিনটা কীভাবে কাটছে? এতদিন তো ভোট প্রচারে অনেকটা ঘাম ঝরিয়েছে। ইন্টারনাল কিছু মিটিং আছে এবং পাড়ায় পাড়ায় নজরদারি আছে, কারণ এখানে কোথাও থেকে বাইরের লোক ঢুকে না পড়ে, তারা আবার কিছু টাকা পয়সা না ছড়ায়, আরও নানা রকম হুমকি দেওয়া, এটা ওটা, যা আমরা আশেপাশের বিভিন্ন জায়গায় দেখেছি। এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্কতা বজায় রাখতে হয়। ফলে পাড়ায় পাড়ায় আমাদের কমরেডরা সেই সতর্কতা বজায় রাখার কাজ করবেন, আমরাও করব। কলতান দাশগুপ্ত নির্বাচনের কয়েক ঘন্টা আগে একেবারেই টেনশনে নেই, বরং অনেকটাই চাপমুক্ত। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, পানিহাটি।